সকাল থেকেই খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি। তো কিছুটা যাওয়ার পর আমরা ট্রেন ধরে নেব, তারপর সোজা পৌঁছে যাব পোড়ামাতলার মন্দিরে। তো আজকে আমরা তিনজনে যাচ্ছি পোড়ামাতলার মন্দির। ওখানে আমার বরের অনেক বছরের পুরনো মানসিক রয়েছে, ওই মানসিক শোধ করার জন্যই আমরা যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল থেকে উঠে স্নান সেরে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়িতে 5:30 মতো। আর বাড়ি থেকে স্নান করে যাচ্ছি, কারণ সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে ওখানে গিয়ে স্নান করার সুযোগ পাবো কি না সেটাই। আর তারপর বৃষ্টির মধ্যে কোথায় ড্রেস চেঞ্জ করব, তার থেকে এখানে স্নান করে যাচ্ছি। ওখানে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপর পুজো দিয়ে চলে আসবো। নাহলে কিন্তু আমাদের কথা ছিল নবদ্বীপ ধামে গিয়ে স্নান করার, কিন্তু বৃষ্টির জন্য সেসব কিছু সম্ভব হয়নি। তো যাই হোক, যেহেতু আমরা প্রথমেই যাব নবদ্বীপ ধাম, তো সেহেতু আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরে নিলাম, আর টোটো করে পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাটে। সেখানে গিয়ে আমরা এখন নৌকায় উঠবো, ওর জন্য এখন টিকিট কেটে নিচ্ছি। স্টেশন থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। আমরা তিনজনে ছিলাম, তো টোটোওয়ালা বলেছিল 200 টাকা নেবে, কিন্তু আমরা রাজি হচ্ছি না দেখে আমাদের কাছে 120 টাকা নিয়েছিল। তো 120 টাকা দিয়ে আমাদেরকে স্বরূপগঞ্জ ঘাটে নামিয়ে দিয়ে গিয়েছিল। তো এখানে আমার বরের অনেক বছর আগে এসেছে, তো তখন চাকরি পায়নি, আর ওই সময়ে ও মানসিক করে গেছিলো আমার শাশুড়ি মা। তো সেই মানসিক শোধ করার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি। তো আমার বর দেওর এরা কিন্তু আগে এখানে আসছে, শুধু আমি এখানে প্রথমবার এলাম, তাও এই বৃষ্টির মধ্যে এলাম। নাহলে খুবই ভালো লাগছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে এলাম তো সব কিছুর জন্য একদম ঘেটে যাচ্ছে। কি করা যাবে, বরের ছুটি নেই, তো এখন ছুটি পেয়েছে, তাই অনেক দিন ধরেই বলছে বাড়িতে যে মানসিকটা শোধ করে আসার জন্য। তো এখন সুযোগ হয়েছে, তাই আমরা সবাই চলে গেলাম। এই যে এখন নৌকায় উঠে গেছি। বৃষ্টি কিন্তু হচ্ছে গুঁড়ি গুঁড়ি, সবাই ছাতা মাথায় দিয়ে রাখছে, আর আকাশ দেখুন পুরো একদম কালো হয়ে গেছে। তারপর আমরা নৌকা থেকে নেমে গিয়ে একটা টোটো ধরে নিলাম। টোটো বালাকে বলেছি যে আমাদেরকে পোড়ামাতলার মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, আর উনি বলেছেন যে 300 টাকা দিলে নবদ্বীপের যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে 8 থেকে 10টি মতো, ওই দর্শনীয় স্থান আমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবে। তো তারপর আমরা আমাদের পছন্দ মতো একটি ডালা নিয়ে নিয়েছিলাম, আর এখানে সাইড থেকে ফুলের মালা নিয়েছিলাম। তো আমি অন্যান্য জায়গায় দেখেছি যে ডালা ফুলের মালা একসঙ্গেই দেওয়া হয়, কিন্তু এখানে দেখলাম ডালা এক জায়গাতে দেওয়া হচ্ছে, ফুলের মালা এক জায়গাতে দেওয়া হচ্ছে। তো নিলাম, নিয়ে এখন পুজো দিতে যাচ্ছি। যেহেতু পুজোটা ছিল আমার বরের নামে মানসিক করা, তো সেহেতু পুজোটা ওই দিবে, কিন্তু আমি ওর সঙ্গে এখন পোড়ামাতলার মন্দিরে 4-5টা 7বার ঘুরে নিচ্ছি। ও ধূপ দিয়ে পোড়ামাতলার মন্দিরে 4বার আরতি করছে, আর আমি ওর সঙ্গে সঙ্গে ঘুরে নিচ্ছি। এই যে দেখুন দোকান, বৃষ্টিতে সবারই অবস্থা খুবই খারাপ, উপরে তিরপল দেওয়া রয়েছে। তো পোড়ামাতলার মন্দিরে পুজো দেওয়ার পর আমরা একটু হালকা টিফিন করে নিয়েছিলাম। এরপর আমরা নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে শুরু করলাম। আমরা যে টোটোওয়ালাকে বুক করেছিলাম উনি কিন্তু সমস্ত জায়গা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এক এক করে সেই সমস্ত জায়গা আমরা ঘুরতে শুরু করলাম, আপনারাও দেখতে থাকুন।
আমরা এখন চলে আসছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে। তো এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদেরকে টোটোওয়ালা বলেছিল যে মায়াপুর আর নবদ্বীপে অনেক কিছুই একই জিনিস দেখতে পাওয়া যায়, তবে দুটো জিনিস দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে এক মহাপ্রভুর বাড়ি আর পোড়ামাতলার মন্দির। তো এই দুটো জিনিস ছাড়া আর সব কিছুই মায়াপুরে নতুন করে বানানো হয়েছে নবদ্বীপের অনুকরণে। তো সেই সবগুলি এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা অনেক অনেক জায়গায় গিয়েছি, সব জায়গার নাম আমাদের ঠিক মনে নেই, তো যেগুলো নাম মনে আছে সেগুলোই আমি বলবো। তো এখন আমরা যাচ্ছি, এগুলো দেখতে থাকুন। আর সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। যে সমস্ত জায়গায় ভিতরে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করা আছে ওসব জায়গায় আমরা ক্যামেরা করেছি, ভিডিও করেছি, কিন্তু যেসব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই তো ওই জায়গাগুলো আমরা নিজেরাই চোখে দেখে চলে আসছি। কোনো কোনো জায়গায় তো আবার বলে দিচ্ছে যে মোবাইল অ্যালাউ আছে কিন্তু সেলফি তোলা অ্যালাউ নেই। এমনি ঠাকুরের ছবি তুলতে পারো, কিন্তু ঠাকুরের সঙ্গে কোনো সেলফি তোলা যাবে না। তো আমরা সেই জন্য সেলফি তুলে নিই ঠাকুরের সঙ্গে, আমরা এমনি ঠাকুরের ছবি ভিডিও করে তুলে চলে আসছি। তো আমরা সারাদিন টোটোয় করে অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে ঘুরে সমস্ত জায়গা দেখলাম। আর এটা হলো যে ওই দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এবং শেষ জায়গা। এখানে আমরা শেষবার ঘুরবো, তাহলে কিন্তু নবদ্বীপ ধামে যত দর্শনীয় স্থান রয়েছে সব জায়গাগুলো ঘুরে হয়ে যাবে। এটা হলো গুপ্ত বৃন্দাবন। তো আমরা এখন এখানে চলে আসছি। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো তো পাথর দিয়ে বানানো, তাই একটু আমি হাত দিয়ে চেপে চেপে দেখলাম পাথর কিনা। পরে দেখলাম যে এখানে তো আওয়াজ হচ্ছে, একদম ভিতর ফাঁপা। তো তখন ওরা সবাই বলতেছিল যে এখানে কি পাথর দিয়ে বানানো সম্ভব? সব পাথরের আকৃতি করে প্লাস্টিক দিয়ে বানানো। আর আমরা এখানে চলে আসছি, টোটোর মধ্যে ছাতা রয়ে গেছে, ছাতা আনতে ভুলে গেছি, কারণ সব জায়গাতে এসেছি তো ভিতরেই ঘোরা, কিন্তু এখানে যে বাইরে ঘুরতে হবে এটা তো বুঝতে পারিনি, তাই ছাতা আনিনি। তো এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘোরা শুরু করছি। যেহেতু আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি সেহেতু আর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো গল্প নেই, তাহলে শুধু শুধু টিকিটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বৃষ্টি মাথায় করে আমরা এখন ঘুরতে যাচ্ছি চারিদিকটা। আর কি অপরূপ জায়গা, মানে এখানে এলে না বাড়ি যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা। আর সব জায়গায় রয়েছে আমাদের মহাপ্রভুর বিভিন্ন লীলা কাহিনী রয়েছে, বা রামায়ণের কিছু কাহিনী রয়েছে, শ্রীকৃষ্ণের কিছু কাহিনী রয়েছে, অনেক কিছু কাহিনী তুলে ধরে এই জায়গাটা বানানো হয়েছে। জায়গাটা খুবই সুন্দর এবং জায়গাটার এখনও কাজ চলছে। আমরা যখন এখানে ভিতরে প্রবেশ করি তখন দেখলাম যে জায়গাটার আরও অনেক কাজ চলছে। তো সেহেতু লোকের ভিড় অতটা নেই, আমরা গিয়েছিলাম তাও আছে, কিন্তু কাজ হওয়ার পর হয়তো আরও সুন্দর লাগবে দেখতে। এখন দেখতে পাচ্ছেন এই যে সমস্ত দৃশ্যগুলো দেখছেন, এগুলো কিন্তু গুপ্ত বৃন্দাবনের বাইরের পরিবেশের দৃশ্য। এরপর আছে গুপ্ত বৃন্দাবনের ভিতরের অংশে। তো আমরা যাচ্ছি একটু একটু করে দেখতে দেখতে। এখানে দেখুন কত সুন্দর করে সমস্ত কাহিনীগুলো তুলে ধরছে। তো যদি না বৃষ্টি হতো তাহলে আমরা অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কেমন কি করা আছে বা লেখাগুলো পড়ার সুযোগ থাকতো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তার উপর ছাতা নিয়ে যায়নি, তো তাই আর ইচ্ছা থাকলেও দাঁড়িয়ে ভালো করে দেখার সুযোগ হয়নি। এত সুন্দর দৃশ্য এখানে, মানে যদি কেউ না আসে তাহলে বিশ্বাস হবে না। তো যদি বর্ষা না হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তো আমি তো প্রথমবার এখানে এলাম, এসে আমার খুবই ভালো লাগছে। তো আমার সৌভাগ্য হলো এখানে আসার, ঠাকুর আমাকে ডেকেছেন তাই আমি আসতে পেরেছি। আর এখন আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবনের ভিতরের অংশে। তো আমি বলেছিলাম না এখানে কাজ হচ্ছে, তো সেহেতু অনেক কিছু জিনিসপত্র মানে গুছানো রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। তো তার মধ্যেই আমরা যতটুকু সম্ভব
পাচ্ছি সব দেখছি এবং ভিডিও করে আনছি। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে হচ্ছে ঠাকুর দেবতাদের বিভিন্ন অবতার রূপে, কখন কোন অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং কী কী লীলা করেছিলেন সেই সমস্ত কিছু এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে এবং উপরে লেখা আছে। সেই সব কিছুই আমরা এখন দেখতেছি, আর আপনারাও আমাদের সঙ্গে দর্শন করুন। এই সমস্ত দর্শনীয় স্থান দর্শন করার জন্য হাতে অনেক সময় নিয়ে আসা উচিত এবং ওয়েদার ভালো থাকে সেই সময় যাওয়া উচিত, তাহলে ধৈর্য সহকারে ঘুরে ঘুরে কিন্তু সব জিনিস ভালো করে পড়া যায়, দেখা যায়। কিন্তু আমরা এমন সময় গিয়েছিলাম তো বলার কথাই নয়। তো এত বৃষ্টি ছিল যে বৃষ্টির মধ্যে ভিজে গেছি, তো পোশাকও ভিজে গেছে। তো ওই ভিজা পোশাক নিয়ে আর কতক্ষণ ঘোরা যায় বলুন। তাও তার মধ্যে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, আর যেহেতু ফ্যান চলছে তো ফ্যানের হাওয়াতে জামা কাপড় কিছুটা শুকিয়ে যাচ্ছে। আর এই যে রয়েছে আমাদের জয় জগন্নাথ, তো ওই জায়গাটা এখনও কাজ চলছে, হয়তো কাজ করার পর জায়গাটা কারুকার্য করার পর অনেক সুন্দর লাগবে দেখতে। আর সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা দেখার আছে সেটি হলো এখানে 60 ফুট লম্বা মহাপ্রভুর এই মূর্তিটি। এটি দেখার জন্যই কিন্তু আমরা গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম। প্রথমে যখন আমরা টোটোওয়ালাকে বলেছিলাম দেখানোর জন্য, তখন টোটোওয়ালা আমাদের বলেছিল যে ওরা দেখার জন্য আলাদা করে চার্জ দিতে লাগবে। তো আমাদেরকে ঠকিয়েছে কিনা আমরা বুঝতে পারি না, প্রথমবার গিয়েছি তো তাই জানি না, কিন্তু না হলে 300 টাকার মধ্যেই দিয়ে হয়তো হয়ে যেত। তো এটার জন্য আমাদেরকে আবার 150 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 100 টাকা দিয়েছি তো এই জায়গাটা দেখানোর জন্য। তো ওখানে গিয়ে আমরা ভিডিও করলাম, ছবি তুললাম। এখানে মোবাইল অ্যালাউ ছিল, অসুবিধা হয়নি। আর দেখুন চারপাশে কত সুন্দর করে সমস্ত শ্রীকৃষ্ণের জন্মকথা, লীলা কাহিনী সব তুলে ধরেছে। তো এখানে টিকিট নিয়েছিল আমাদের 10 টাকা করে, 3 জনের 30 টাকা। তো আমার মনে হলো যে 30 টাকাটা সার্থক হয়ে গেল। তারপর আমরা টোটো করে আবার চলে এলাম আর একটা দর্শনীয় স্থান দেখতে। তো এখানে কিন্তু বলেছিল যে মন্দিরের ফটো তোলা যাবে না, তো তাই আমরা মন্দিরের ফটো তুলিনি, ওখানে মোবাইল অ্যালাউ করেনি। তো কিন্তু তারপর মন্দিরের ভিতর দিয়ে নিচে একটি জায়গা আছে যেখানে এই সমস্ত জিনিস দেখানো হচ্ছে, মানে রামায়ণের বিভিন্ন কাহিনী, চৈতন্যদেবের বিভিন্ন কাহিনী, শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী, সব কিছুকে সুন্দরভাবে এবার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সেগুলো দেখানোর জন্য এখানে কিন্তু মোবাইল অ্যালাউ আছে। তো আমরা চলে এলাম আর ভিডিও করে নিচ্ছি। এইসব দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 বেজে গেছে। তো আমরা ভাবছিলাম যে এই নবদ্বীপ ধামেই খাওয়া দাওয়া করবো, প্রসাদ খাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো তারপর ঠিক করলাম যে মায়াপুর যাব, মায়াপুর গিয়ে ওখানেই আমরা প্রসাদ গ্রহণ করব। তো তার জন্য আর এখানে খেলাম না, এত বাইরে বৃষ্টি হচ্ছে যে কোথাও গিয়ে যে আমরা দেখবো বা কোথায় প্রসাদ পাওয়া যায় কি সেসবও করার কিন্তু আমরা সুযোগ পাইনি। ওই টোটোই করে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত ভালো ছিলাম। টোটো থেকে নামলেই বৃষ্টি, আর টোটোর দুই পাশে পর্দা দিয়ে ঘেরা ছিল, কিন্তু এত বৃষ্টি যে পর্দাও আর আটকাতে পারেনি। আমরা এইসব দর্শনীয় স্থান দেখলাম, তারপর আরও বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম যাতে যদি বৃষ্টি বন্ধ হয়, কিন্তু বৃষ্টি তো বন্ধই হলো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তার জন্য আমরা একটুক্ষণ বসার পর বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা যাব এখান থেকে মায়াপুর। তো সেহেতু মায়াপুর যাওয়ার জন্য আমাদের ঘাটে পৌঁছতে হবে, ঘাট থেকে আমাদের লঞ্চে উঠতে হবে, ওখান থেকে একদম মায়াপুর ঘাট। তো তাই আমরা টোটোয় করে আবার পৌঁছে গেলাম ঘাটের দিকে, নবদ্বীপ ঘাট, ওখান থেকে চলে যাব আমরা মায়াপুর ঘাটের জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে মায়াপুরের ভিডিও এর মধ্যে অ্যাড করব, কিন্তু দেখলাম যে অ্যাড করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এখানে আর দিলাম না। কালকে মায়াপুরের ভিডিও পোস্ট করব, ওখানে মায়াপুরের কী কী করেছি আমরা সেই সব কিছু শেয়ার করব। আর ওখানে গিয়ে আমরা কিন্তু ওইখানেরই
একটা বড় রেস্টুরেন্টে খেয়েছিলাম। চেয়েছিলাম অন্য জায়গায় খেতে, কিন্তু ঠাকুরের কৃপায় সুযোগ হয়নি, অন্য জায়গায় সুযোগ হয়েছে, বাট কিন্তু ঠাকুরের প্রসাদ পেয়েছি। আর ওখানে গিয়েও কিন্তু অনেক মানে তাড়াহুড়োর মধ্যে আর একটু সময়ের জন্য হলে কিন্তু আমরা মন্দিরে ঠাকুর দর্শন করতে পারতাম না। তো কী হয়েছিল সেটা কালকে ভিডিওটি দেখতে পাবেন। তো আপাতত আজকে ভিডিওটা আমরা এখানে রাখছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, মায়াপুরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটা দেখতে থাকুন। তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে নবদ্বীপ ধাম দর্শন করতে পারবেন। বাই।